ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের ভিডিওটি তৈরি করছি বড় লোকদের পাদে পড়ে মিডল ক্লাস লোকেরা কিভাবে পেশে যাচ্ছে এবং আপনি কিভাবে মিডল ক্লাস থেকে নিজেকে উত্তোলন করবেন এবং নিজেকে কিভাবে একজন ধনী হিসাবে প্রতিষ্ঠিত করবেন। ধনী হওয়ার জন্য পরিশ্রম করা বন্ধ করুন, শুধুমাত্র ব্রেন বুদ্ধি খাটিয়ে নিজেকে পরিবর্তন করুন। আসলে মিডল ক্লাসটা কি? এটা হলো যারা মধ্যবিত্ত অবস্থা আছে তাদেরকে মিডল ক্লাস অবস্থা বলে, মিডল ক্লাস বলে। আর আমি মনে করি মিডল ক্লাসের লোকেরা সবচেয়ে গরিব। কেন গরিব? কারণ যারা গরিব তারা অনেক ভালো আছে, তারা দিন আনি দিনে খাচ্ছে, তাদের কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো যাই নাই ঝামেলা নাই, কোনো রিস্ক নাই। মানে তারা তাদের মতো করে একটা জীবন যাপন করতেছে। কিন্তু যারা মিডল ক্লাসের লোক তাদের জীবনে বেশি সমস্যা। তারা পারতেছে না অনেক ভালোভাবে চলতে, পারতেছে না আপনার মাথার মধ্যে বোঝা নিয়ে তারা চলতে, এবং পারতেছে না কাউকে বলতে, পারতেছে না তারা সইতে। অর্থাৎ মিডল ক্লাসের লোকদেরকে এরকম একটা সমস্যা। এবং মিডল ক্লাসের লোকদেরকে দিয়ে আপনার বড় লোকেরা যারা কোটিপতি আজকে তারা তাদের মাথা বিক্রি করে কিন্তু আজকে তারা কোটিপতি হচ্ছে, বড় লোক হচ্ছে। আর আমরা যারা মিডল ক্লাসের লোক আমরা তাদের ফাঁদের মধ্যে পড়ে আমরা কিন্তু বেকায়দা পর্যায়ে আছি। তো সুতরাং আমরা কীভাবে মিডল ক্লাস থেকে বেরিয়ে আসবো এবং বড় লোকদের ফাঁদ থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো সেই বিষয়গুলো আমরা এক এক করে আলোচনা করলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন। আপনি মিডল ক্লাস থেকে যদি আপনি বেরিয়ে আসতে হয় তাহলে আপনাকে পার্ট টাইম জব করার একটা সিদ্ধান্ত নিতে হবে। যে এটা কেমন কথা হলো, পার্ট টাইম আমি তো একটা চাকরি করি, সে ধরেন আপনি একটা 50,000 টাকা দামের একটা চাকরি করেন বা 25,000 টাকা দামের বা 1 লক্ষ টাকা দামের আপনি একটা চাকরি করতেন। মিডল ক্লাসের লোকেরা আপনার 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করলেও তাদের টাকা থাকবে না। কেন থাকবে না সে বিষয়টা পরে আসতেছি। সে ধরেন আপনি এখন একটা জব করতেছেন, প্রাইভেট কোম্পানিতে বলেন বা সরকারি গভর্নমেন্ট জব বলেন, প্রাইভেট কোম্পানিতে বলেন, সেখানে আপনি 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করতেছেন। তাহলে বাকি যে আপনি সময়টুকু, তাহলে বাকি সময় আপনি কী করেন? বাকি সময় আপনি কিছুই করেন না। এই যে মধ্যবিত্ত যারা মিডল ক্লাসের লোক এই সমস্যা, তারা 9টা 5টা ডিউটি করার পরে তারা তাদের জীবনকে একদম মানে আর তাদের কোনো কাজ নাই, তাদের সম্পূর্ণভাবে তারা রিল্যাক্স মোডে থাকে। কেউ টেলিভিশন দেখে, কেউ পত্রিকা পড়ে, কেউ নাটক দেখতেছে, কেউ খেলাধুলা করতেছে, বাচ্চাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে। এইভাবে তাদের জীবনযাপন মানে একটা কমফোর্ট জোনের ভিতরে আছে। মানে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসে আপনাকে বুদ্ধি খাটাইয়ে আপনাকে কিছু করতে হবে। যেমন কি করবেন? আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন কোনো সমস্যা নাই, আপনার যে বাকি সময়টা আপনি আরও 4 থেকে 5 ঘন্টা আপনার ডিউটির পরে আপনি যে কোনো একটা পার্ট টাইম জব করেন। আপনি যদি কোনো স্টুডেন্ট পড়াইতে ভালোবাসেন তাহলে আপনি স্টুডেন্ট পড়ানোর ব্যবস্থা করেন। বা বাংলাদেশে এখন অসংখ্য সুপার মার্কেট আছে। আপনার 6টার পর থেকে আপনার 6টা থেকে আপনার রাতে 10টা 12টা পর্যন্ত সুপার মহলে, সুপার মার্কেটে আপনার চাকরির ব্যবস্থা আছে। আপনি কিন্তু লজ্জা যদি পান তাইলে কিন্তু কখনো হবে না। আপনি কাজকে কখনো লজ্জা পাবেন না। আপনি লজ্জা পাবেন চুরি করলে, আপনি লজ্জা পাবেন। এছাড়া যদি কোনো আমাদের বাঙালির একটা স্বভাব, আমরা লজ্জা পাই বেশি। লজ্জা পেলে আপনি কখনো বড় লোক হতে পারবেন না। আপনি 9টা 5টা যত বড় চাকরি করেন, 50,000 টাকা দামে চাকরি করেন, সমস্যা কোথায়? আপনি আপনার এরিয়া থেকে একটু দূরে গিয়ে প্রয়োজনে আপনি যে কোনো একটা শপিং মহলে, ভালো বড় বড় শপিং মল আছে, সেখানে আপনি 9টা হয়তো ম্যানেজারের দায়িত্ব নিতে পারেন বা সেলম্যানের দায়িত্ব নিতে পারেন, বা আপনি সেখানে যে কোনো একটা দায়িত্ব নিয়ে আপনি সেখানে আরও 5-10 হাজার টাকার একটা আপনি ইনকামের একটা ব্যবস্থা করতে পারেন। তাহলে আপনি পার্ট টাইম যদি করেন তাহলে আপনার ইনকাম সোর্সটা আরও বাড়বে। তারপর আসেন যারা স্টুডেন্ট আছেন, দেখেন আমাদের বাংলাদেশে স্টুডেন্টদের মতো গাধা অথর্ব পৃথিবীর জমিনে আর কোথাও নাই। পৃথিবীতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে অথর্ব লোক একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটি শেষ করা আগ পর্যন্ত সে কিছুই করতে রাজি না, শুধু বাপের হোটেলে বসে খাবে। খেয়ে আপনার আরও, আমি মনে করি আরও খেয়ে আরও ব্রেন মুখোশ কারা নষ্ট করে ফেলতেছে। আমি দেখেছি পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে, বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া প্রত্যেকটা ছেলে এবং মেয়ে আপনার লেখাপড়া করতেছে, লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতেছে, এবং সেই পার্ট টাইম জবের টাকা দিয়ে আপনার ফ্যামিলি পর্যন্ত মেনটেন করতেছে। তাহলে আপনি কেন করতে পারবেন না? স্টুডেন্ট যারা আছে তারাও পার্ট টাইম কাজ করতে পারেন, বিভিন্ন শপে কাজ করতে পারেন, বিভিন্ন রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারেন, বা যাকে যেভাবে আপনার পক্ষে সম্ভব আপনি সেভাবে আপনি করতে পারেন। ওভারঅল কথা হচ্ছে যে আপনি যে কাজ করেন সেই কাজের ফাঁকে ফাঁকে আপনি একটা পার্ট টাইম জবের একটা চিন্তা ভাবনা করেন। ইনকামের চেয়ে আমরা খরচ বেশি করে ফেলাই। 1 লক্ষ টাকার জায়গা যদি কোনো আমরা 2 লক্ষ টাকা ইনকাম করি, আপনার 50,000 টাকার জায়গা যদি 1 লাখ করি, 1 লাখের জায়গা যদি 2 লক্ষ টাকা ইনকাম করি, তাও আমাদের টাকা থাকবে না। কেন থাকবে না? আপনি একটা পানির গ্লাসের মধ্যে যদি কোনো আপনার উপরে পানি ডালেন আর নিচে যদি কোনো পানির এই গ্লাসটা যদি ফুটে থাকে, তাহলে আপনি যতই পানি ডালেন পানি কিন্তু আপনার থাকবে না। তেমনিভাবে আমরা মিডল ক্লাসের লোকেরা যত টাকা ইনকাম করি আমাদের টাকা কিন্তু থাকবে না। কেন থাকবে না? আমরা অপ্রয়োজনীয় খরচ করি।
প্লিজ অপ্রয়োজনীয় খরচ করা বন্ধ করেন। যেটুকু না হলে না হবে, অপ্রয়োজনীয় খরচ করা বন্ধ করে দেন। তাহলে আপনাদের টাকা থাকবে এবং আপনার মিডিল ক্লাস থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ইনভেস্ট করতে হবে, আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে এরকম কোনো ব্যাপার না। আপনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, সে 50,000 টাকা থেকে আপনি ফ্যামিলিতে যত আপনার একটা পার্সেন্টেজ হিসাব করবেন যে আপনি কত পার্সেন্ট আপনার ফ্যামিলিতে খরচ করা প্রয়োজন। সেই পার্সেন্টেজ আপনি খরচ করার পরে বাকি টাকাটা 1 মাস 2 মাসের টাকা একসাথে করে আপনি ফজর একটা গরু কিনতে পারেন, বা একটা জমি বন্ধক রাখতে পারেন, বা আপনি কাউকে একটা দোকানে আপনি 1 লক্ষ টাকা দিতে পারেন। সে বলবেন যে আপনার লাভ লস হিসাব করে আমাকে প্রতি মাসে মাসে একটা আপনার লাভের একটা অংশ আমাকে দিবেন। এভাবে আপনি ছোটোখাটোভাবে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি একটা ছাগল কিনতে পারবেন, একটা গরু কিনতে পারেন, 2 মাস পরে আরেকটা গরু কিনতে পারেন। এভাবে গরু কিনে প্রয়োজনে আপনি গরু না ফেলতে পারলে এটা আপনি বাগা দিয়ে দিবেন। বাগা দিয়ে দিলে দেখা যাচ্ছে সেখান থেকে আপনার আয় আসবো। প্রয়োজনে আপনি স্বর্ণ কিনে রাখতে পারেন বা জমি বন্ধক রাখতে পারেন। এভাবে আপনি আপনার ইনকাম অনুযায়ী আপনি সেরকম বিজনেসের দিকে আপনি দাবিত হইতে পারেন, ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করা ছাড়া আর আপনি ব্যাংকে টাকা রেখে দিলে ব্যাংকে কখনো আপনাকে লাভ দিবে না। ব্যাংকে আপনাকে 4-5% লাভ দিবে। কিন্তু আপনি দেখেন আপনি একটা গরু কেনার পরে আপনি একটা গরু যদি আপনি 50,000 টাকা দিয়ে একটা গরু কিনেন, সেই গরুটা 5 বছর পরে আপনি সেখান থেকে অন্তত কমপক্ষে আপনি 20,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি 50,000 টাকা যদি কোনো ব্যাংকে রেখে দেন, আপনার কত টাকা দিবে? সর্বোচ্চ 5,000 টাকা দিবে। 5,000 টাকা দিবে কিনা সন্দেহ বর্তমান ব্যাংকের লাভ অনুযায়ী। তো সুতরাং আপনার ব্যাংকে বড় লোকেরা কখনো ব্যাংকের টাকা রাখে না, বরঞ্চ বড় লোকেরা ব্যাংক থেকে লোন নিয়ে তাদের বিজনেস সামলাইতেছে। তো সুতরাং আপনি ব্যাংকে আমাদের মিডিল ক্লাসের লোকের সমস্যা কি জানেন? আমরা অনেকে কী করে, না খেয়ে না পরে কষ্ট করে ব্যাংকে সেভ করে রাখে, বলে যে এটা তাদের জন্য এটা সঞ্চয়। এই সেভ করে রাখলে নাকি তাদের জীবন বড় লোক হবে। তারা কিন্তু কখনো বড় লোক হতে পারে না, তারা কখনো কোটিপতি হতে পারে না, বরঞ্চ তারা আরও ধ্বংস হয়ে যায়। ব্যাংকের টাকা রেখে দেওয়া মানে টাকার সাথে একটা তামাশা করা। টাকাকে আপনাকে খাওয়াইতে হবে, টাকার মাধ্যমে আপনাকে টাকা বের করতে হবে, তাইলে আপনি জীবন উন্নতি করতে পারবেন এবং আপনি কোটিপতি হতে পারবেন। তো সুতরাং ব্যাংকে টাকা বন্ধ করেন এবং যে কোনো ইনভেস্ট করেন, ছোটোখাটো আপনার অবস্থা অনুযায়ী আপনার ছোটোখাটো 10,000 টাকা ইনভেস্ট করেন, কোথাও 20,000 টাকা ইনভেস্ট করেন, কোথাও 50,000 টাকা ইনভেস্ট করেন, কোথাও 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন। অর্থাৎ আপনি যেখানে ইনভেস্ট করার যে ক্যাপাবল আছে সেখানে আপনি ইনভেস্ট করেন। ইনভেস্ট করে দেখবেন যে একটা সময় আপনার সমস্ত ইনভেস্ট থেকে একসাথ করে আপনি তো এখন পর্যন্ত কিছুই করেননি। যারা মিডিল ক্লাসের লোক, তারা মিডিল ক্লাসের পেশে গেছে এই জন্যে তারা জীবনে কিছু করতে চায় না, তারা আপনার পার্ট টাইম জব করতে চায় না এবং তারা ইনভেস্টমেন্ট করতে চায় না। তারা মনে করে এই টাকা দিয়ে কী ইনভেস্টমেন্ট হবে, অর্থাৎ ছোটো থেকে বড় হইতে হবে এরকম মানসিকতা রেখে আপনাকে ছোটোভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং চিন্তা ভাবনা ব্রেন খাটাই আপনাকে কাজ করতে হবে। অনেক বেশি পরিশ্রম করে লাভ নাই। এবং আমাদের মিডিল ক্লাসটা কোথা থেকে আসছে আমি আপনাদেরকে আরেকটু বলি। মানে আপনার দাদা ছিল মিডিল ক্লাসের লোক, গরিব ছিল, তার বাপ হয়েছে গরিব এবং তার সন্তানরা হচ্ছে গরিব। অর্থাৎ জেনারেশন চেঞ্জ হচ্ছে, পরবর্তীতে যতই জেনারেশন চেঞ্জ হচ্ছে ততই কিন্তু গরিব রয়ে গেছে। কারণ হলো কি, আমাদের দাদাদের যারা জেনারেশন ছিল তারা কখনো টাকার হিসাব বুঝতো না। টাকার হিসাবটা কি, মানে টাকা দিয়ে টাকা বের করাটা যে সিস্টেম ওরা এটা বুঝতো না। আগে তখন ব্যাংক ছিল না, তখন মানুষের টাকাকে আপনার ওই যে বান্ডুল বান্দি আপনার ওই সিন্দুক ছিল, কাঠের সিন্দুকের ভিতরে রেখে দিত বা মাটির নিচে পুঁতেই রাখতো টাকা দিয়ে। কখনো তারা কাজ করতো না। যদি বুঝতো তাহলে আজকে এই আপনার সে টাকা দিয়ে আপনার টাকাগুলারে না রেখে দিয়ে যদি টাকাগুলো দিয়ে সম্পদ কিনতো তাহলে আজকে মানুষ অনেক কোটিপতি হয়ে যেতে হতো, অনেক লাভবান হতো। তো সুতরাং টাকাকে নিয়ে কখনো তামাশা করবে না। টাকাকে দিয়ে সবসময় টাকা দিয়ে টাকা বের করবেন, এটা হলো বড় লোকদের সিস্টেম, খেলা। তো সুতরাং আপনার দাদা জেনারেশন ছিল গরিব, আপনার বাপের জেনারেশন ছিল গরিব, তাই বলে আপনার জেনারেশনও যদি গরিব থাকেন তাহলে তো এটা দুঃখজনক। তারপর আসেন সর্বশেষ যেটা বলবো, আপনি যদি মনে করেন যে আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার অবস্থা অনুযায়ী, আপনার সোসাইটি অনুযায়ী আপনি যে ইনকাম করতেছেন সেই ইনকাম আপনার জন্য এনাফ, তাহলে বস আপনাকে আমার আর কিছু বলার নাই। আর যদি বলেন যে না আমার এটা আমার জন্য এনাফ নয়, এটা আমার জন্য আমার যোগ্যতা অনুযায়ী এটা অনেক কম হয়ে গেছে, তাহলে আপনাকে এভাবে চিন্তা করতে হবে। এভাবে চিন্তা করলে তাহলে আপনার মিডিল ক্লাসের যে আপনার আমরা যে মিডিল ক্লাসে ফেসে যাচ্ছি সেখান থেকে আমরা উদ্ধার হতে পারবো এবং আমরা কোটিপতি এবং বড়লোক আমাদের পক্ষে সম্ভব হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন ভিডিও পেতে। এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।